চলো আজকে ম্যাগিতে ক্রিসপি একটা চপ বানাই। ফার্স্টে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে হাতের সাথে চটকে নিয়েছিলাম এবং এর মধ্যে দিয়েছিলাম লবণ, লঙ্কার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা তো দেওয়া হয়েছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা কিছু ধনেপাতা এবং ধনেপাতাটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এবার চলো হাতের সাহায্যে ভালো করে সুন্দর মতন মাখিয়ে নিয়ে মাখানো হয়ে গেছে। তারপরে মনে পড়েছে কর্নফ্লাওয়ার দিতে ভুলে গেছি, তারপরে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এরপরে চলো এটাকে সাইডে রেখে অন্য একটা পাত্রে ব্যাটারটা তৈরি করে নিই। তার জন্য প্রথমে 2 চামচ ময়দা নিয়েছিলাম ও 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়েছিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। এবার চামচের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে চলো ম্যাগিটাকে গুঁড়ো করে নিই, কারণ এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি 3 প্যাকেট মতন ম্যাগি নিয়েছিলাম, সেটাকে হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছিলাম। এবার চলো হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিই। হাতের মধ্যে ভালো করে তেলটা মাখানোর পরে দেখো এখানে যে আলুটা মেখে রেখেছিলাম সেটাই এখন আমি লম্বা লম্বি করে হাতের আকার একটা শেপ দিয়ে নেব। তারপরে দেখো আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। এখানে আমি ত্রিকোণ করে কাটছিলাম। আজকের এই চপটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে পরে আমি কখনো এই চপটা বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি। এটা দেখো এবার ভালো করে হাতের সাহায্যে শেপ দিয়ে নিতে হবে। পরে এই পিসগুলোকে কোট করতে হবে, তার জন্য আমি ফার্স্টে ব্যাটারে ডুবিয়ে নিলাম। তারপরে দেখো ম্যাগি দিয়ে ভালো মতন কোট করতে হবে যাতে ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে না আসে। দেখো দুটো আমার হয়ে গেছে, তারপরে বাকিগুলো প্রত্যেকটা আমি এক এক করে করে নেব। বেশ কয়েকটা করার পরে দেখলাম আমার ম্যাগির গুঁড়োটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম অনেকটা আলু বেঁচে আছে, সেগুলোকে কি করবো। ঠিক তখনই মনে পড়লো যে ঘরে বেশ কিছু বিস্কিটের গুঁড়ো আছে, সেগুলো দিয়ে আমি আলুর চপ বানিয়ে ফেলি। তো তারপরেই দেখো আলুর চপগুলোকে আমি ভালো করে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছিলাম। এবার চলো প্যানের মধ্যে আমি এক এক করে চপগুলোকে ভেজে তুলে নেই। চপগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য করবে গ্যাসটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে, কারণ মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে কিন্তু চপগুলো বেশি সুন্দর হবে। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।